আজকে আমরা আলোচনা করছি হিন্দি থ্রিলার ফিল্ম ডিসপ্যাচ নিয়ে। আমাদের হাতে বেশ কিছু রিভিউ আর বিশ্লেষণ এসছে। তো চলুন দেখি ফিল্মটা নিয়ে আসলে কি বলা হচ্ছে। মানে এর গল্প, মনোজ বাজপেয়ীর চরিত্রায়ন আর সাংবাদিকতার দিকটা কেমন ফুটিয়ে তোলা হয়েছে সেটাই দেখব। হ্যাঁ, সোর্সগুলো যদি দেখি তাহলে প্রথমেই যে ব্যাপারটা আসছে সেটা হলো ফিল্মের কেন্দ্রবিন্দু। মনোজ বাজপেয়ী অভিনয় করেছেন আম, জয় নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। তিনি ডেসপ্যাচ নামের একটা প্রিন্ট মিডিয়া হাউসে কাজ করেন, আর গল্পটা এগোচ্ছে একটা বড়সড় দুর্নীতিকাণ্ডকে ঘিরে। দুর্নীতিকাণ্ড মানে ওই যে সোর্সেসগুলোতে টিজি স্ক্যাম বলা হচ্ছে সেটা? ঠিক, যদিও স্ক্যামটা ঠিক কি সেটা বিস্তারিত নেই সূত্রগুলোতে, কিন্তু জয় এই স্ক্যামটা নিয়ে ইনভেস্টিগেট করছেন। এটাই গল্পের মূল প্লট আর কি। বেশ টানটান ব্যাপার হওয়ার কথা তাহলে। কিন্তু এটা কি শুধু একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার? মানে জয়ের ব্যক্তিগত জীবনের কথাও তো উঠে আসছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে গল্পটি একটু অন্যরকম মোড়ে নেয়। মানে শুধু ক্রাইম থ্রিলার নয়, একদিকে জয়ের ওই পেশাগত দায়বদ্ধতা, ঝুঁকি নিয়ে তদন্ত করা, আবার অন্যদিকে তার পার্সোনাল লাইফের যে টানাপোড়েন সেটাও দেখানো হয়েছে। একটা ফেইলড ম্যারেজ, আবার প্রেরণা বলে একজন সহকর্মী, তার সঙ্গে সম্পর্ক, বেশ জটিল একটা চরিত্র। আচ্ছা আচ্ছা, সূত্রগুলো বলছে যে পরিচালক কানু ভোয়েল আসলে সাংবাদিকতা আর ওই আন্ডারওয়ার্ল্ড বা ক্ষমতার জগতের যে একটা সূক্ষ্ম যোগাযোগ বা দ্বন্দ্ব, সেটাই দেখাতে চেয়েছেন। ইন্টারেস্টিং। তার মানে এটা শুধু হু ডান ইট বা কে দোষী সেটা খোঁজার গল্প নয়, বরং চরিত্রটা আর তার চারপাশের পৃথিবীর উপর ফোকাসটা বেশি। একদম। রিভিউগুলো তো সে কথাই বলছে। মানে জয় চরিত্রটার ভেতরে যে কনফ্লিক্ট, তার নৈতিক দ্বিধা, পেশার চাপ, এগুলো যেন মেইন। আর এখানেই মনোজ বাজপেয়ীর অভিনয়ের কথাটা আসছে বারবার। প্রায় ২.৫ ঘন্টার ছবি, আর তিনি একজন সাধারণ দেখতে কিছুটা বিধ্বস্ত মধ্যবয়সী সাংবাদিকের চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, ওর অভিনয়ের খুব প্রশংসা করা হয়েছে দেখলাম। খুবই। একটা রিভিউতে যেমন বলা হয়েছে, ওর অভিনয়ে নাকি তীব্র ঘৃণা, সাময়িক আনন্দ আর শান্তির তীব্র আকাঙ্ক্ষা, এই সব অনুভূতিগুলো খুব স্পষ্ট বোঝা যায়। বলা হচ্ছে উনিই ছবিটাকে টেনে নিয়ে গেছেন। তার মানে বাজপেয়ীর অভিনয়ই ছবিটার আসল শক্তি। সাহানা গোস্বামী বা ঋতুপর্ণা সেনও তো আছেন। হ্যাঁ, অবশ্যই আছেন। সাহানা গোস্বামী, অর্চিতা আগরওয়াল, ঋতুপর্ণা সেন এরাও গুরুত্বপূর্ণ রোলে আছেন, আর তাদের অভিনয়ের কথাও বলা হয়েছে। কিন্তু প্রায় সব সোর্সই একমত যে বাজপেয়ী ছবিটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন। ওর ওই সংযত ইন্ট্রোভার্ট অভিনয়টাই চরিত্রটার ভেতরের জটিলতা, ওই অসহায়ত্বকে খুব বিশ্বাসযোগ্য করে তুলেছে আর কি। বিশ্লেষকরা বলছেন অন্যর জন্যই হয়তো ছবিটা মনে থেকে যাবে অনেকের। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। থ্রিলার বললেই তো আমরা একটু ফাস্ট পেস্ট কিছু আশা করি, তাই না? এই ছবিটার গতি কেমন? সোর্সগুলো কি বলছে এই ব্যাপারে? ঠিক এখানেই একটা অন্যরকম পয়েন্ট উঠে আসছে। থ্রিলার ট্যাগ থাকা সত্ত্বেও ছবিটার গতি কিন্তু বেশ মন্থর, বিশেষ করে ফার্স্ট হাফটা। কিছু রিভিউতে বলা হচ্ছে এই ধীর গতিটা কারো কারো একটু অস্বস্তিকর লাগতে পারে। মানে গতানুগতিক থ্রিলারের যে মজাটা, সেটা হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক, এটা বেশ ক্যারেক্টার ফোকাসড একটা মুডি ছবি। তাই যারা একদম টান টান উত্তেজনা বা অ্যাকশন খুঁজছেন তারা হয়তো একটু হতাশ হতে পারেন। তার মানে পরিচালক কানু বোহেল একটু অন্য ধরনের থ্রিলার বানাতে চেয়েছেন, যেখানে রহস্য সমাধানের চেয়ে চরিত্র বা পরিবেশটাই বেশি গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে অনেকটা তাই। আর একটা জিনিসও উল্লেখ করার মতো, সূত্রগুলো বলছে ছবিটা দুর্নীতির তদন্ত দেখালেও এর পেছনের যে বৃহত্তর পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল কানেকশন, সেদিকে খুব একটা যায়নি। ও আচ্ছা। ফোকাসটা মূলত ওই সাংবাদিকতার জগৎ, মিডিয়া হাউসের ভেতরের পলিটিক্স আর একজন সাংবাদিকের ব্যক্তিগত আর পেশাগত জীবনের যে দ্বন্দ্ব, তার মধ্যেই রাখা হয়েছে। বেশ, তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ডিসপ্যাচ একটা সিরিয়াস ধরনের চরিত্রকেন্দ্রিক থ্রিলার। মনোজ বাজপেয়ীর অসাধারণ অভিনয়ে এর মূল আকর্ষণ। আর এটা সাংবাদিকতার ভেতরের চাপ, নৈতিকতা, ব্যক্তিগত জীবনের জটিলতা এগুলো তুলে ধরে, কিন্তু একটু ধীর গতিতে। একদম ঠিক। যারা মনোজ বাজপেয়ীর ওই সূক্ষ্ম অভিনয় ভালোবাসেন, জার্নালিজমের দুনিয়া নিয়ে জানতে আগ্রহী, আর একটু অন্যরকম সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করেন, আমার মনে হয় এই সিনেমাটা তাদের জন্য। তবে হ্যাঁ, এটা কোনো ফাস্ট পেসড এন্টারটেইনার নয়, বরং দেখার পর একটু ভাবায়। আর সোর্সগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কি সেটা?
আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সাংবাদিকতা নিজেই নানা রকম চ্যালেঞ্জের মুখে, সেখানে এই ছবিতে দেখানো সাংবাদিক জয়ের যে নৈতিক আর ব্যক্তিগত লড়াইয়ের চিত্রটা, সেটা কতটা রিয়েলিস্টিক, বা অন্য সিনেমায় দেখানো সাংবাদিকদের চেয়ে এই চরিত্রটা কতটা আলাদা, এটা দর্শকদের ভাবার জন্য একটা দিক হতে পারে, তাই না?